আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, জীবন একটি দীর্ঘ যাত্রা, উত্থান ও পতনে ভরা। কখনো কখনো এমন সময় আসে যখন মনে হয় সবকিছু যেন ভেঙে পড়ছে। আপনার স্বপ্ন, আপনার পরিকল্পনা, আপনার স্বাস্থ্য, আপনার সম্পর্ক, সবকিছু যেন একে একে হাতছাড়া হয়ে যাচ্ছে। আপনি হতাশ হয়ে ভাবেন, কবে সব ঠিক হবে, কবে আমার দোয়া কবুল হবে। কিন্তু মনে রাখবেন, ভোরের আগের রাতই সবচেয়ে অন্ধকার হয়। যখন সবকিছু অসহনীয় মনে হয়, তখনই মহান আল্লাহ আপনার জীবনে একটি বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, মানুষ আপনাকে বুঝতে পারে না, সাহায্য করতে পারে না, তখন আপনি হাত তুলে আল্লাহকে ডাকেন। এটা দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। কারণ আপনি বুঝতে পারেন, এই পৃথিবীর কেউ আপনার জীবন ঠিক করতে পারবে না। শুধুমাত্র সেই সত্তা পারবেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন। অনেক সময় আল্লাহ ইচ্ছাকৃতভাবে দেরি করেন, যাতে আপনি তার আরো কাছে চলে আসেন। আর যখন আপনি সত্যিকারের আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন, তখন তিনি এমন দরজা খুলে দেন যা আপনি কখনো কল্পনাও করেননি। পবিত্র কুরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। তাই যদি আপনি আগের চেয়ে বেশি দোয়া করছেন, বেশি কাঁদছেন, তাহলে খুশি হন। কারণ এর মানে আল্লাহ আপনার কথা শুনছেন, সাহায্য খুবই কাছে। অনেক সময় বাইরের কিছুই পরিবর্তন হয় না, সমস্যাগুলো একই থাকে, কিন্তু আপনার ভেতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। আপনি আর আগের মতো ভেঙে পড়েন না। আপনি বলতে শুরু করেন, আলহামদুলিল্লাহ, যাই হোক, আল্লাহই ভালো জানেন। এই শান্তি সাধারণ কিছু নয়, এটা মহান আল্লাহর পক্ষ থেকে একটি উপহার। এটা যেন আল্লাহ আপনার হৃদয়ে ফিসফিস করে বলছেন, ধৈর্য ধরো আমার বান্দা, ঝড় শেষ হতে চলেছে। যখন আপনার হৃদয় শান্ত হয়ে যায়, তখন বুঝবেন আল্লাহর পরিকল্পনা আপনার জন্য কাজ করছে। ছোট ছোট নিয়ামত দেখা শুরু হয়। বৃষ্টি কখনো একসাথে নামে না, কয়েক ফোঁটা দিয়ে শুরু হয়। ঠিক তেমনি আল্লাহর নিয়ামতও ছোট ছোট লক্ষণ দিয়ে শুরু হয়। হয়তো হঠাৎ কেউ সাহায্য করলো, অপ্রত্যাশিত একটি সুযোগ এলো, অনেক রাতের কষ্টের পর একদিন আপনি শান্তিতে ঘুমালেন, অথবা হঠাৎ মনটা হালকা লাগলো। এগুলো কাকতালীয় নয়, এগুলো আল্লাহর বার্তা, আমি তোমাকে ভুলে যাইনি। এই ছোট ছোট নিয়ামতগুলো চিনুন, আল্লাহকে ধন্যবাদ দিন, কারণ কৃতজ্ঞতা বড় নিয়ামতের দরজা খুলে দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, কখনো বাহ্যিক অবস্থার মাধ্যমে আপনার অগ্রগতি মাপবেন না। দেখুন আপনার ভেতরে কি পরিবর্তন হচ্ছে। আপনার হৃদয় কি নরম হচ্ছে, আপনার দোয়া কি গভীর হচ্ছে, আপনার ধৈর্য কি বাড়ছে। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে নিশ্চিত থাকুন, ভালো সময় খুবই কাছে। আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দেন না। দেরি মানে না নয়, এটা এখন না। তিনি আপনাকে প্রস্তুত করছেন, কারণ তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনি এখনো ধারণ করার জন্য প্রস্তুত নন। এই পৃথিবীতে কিছুই হঠাৎ ঘটে না। প্রতিটি কষ্ট, প্রতিটি দেরি, প্রতিটি অশ্রুর পেছনে আল্লাহর হিকমত রয়েছে। কখনো কখনো আপনি ভাবেন, আল্লাহ কি আমাকে ভালোবাসেন না? কিন্তু সত্যি হলো, যদি তিনি ভালো নাই বাসতেন, তাহলে আপনাকে কষ্ট দিয়ে তার দিকে ফিরিয়ে আনতেন না। যে কষ্ট আপনাকে রাতে জাগিয়ে রাখে, যে কষ্ট আপনাকে দোয়ায় কান্না করায়, সে কষ্টই আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায়। হজরত ইউসুফ আলাইসাল্লামের জীবনের কথা ভাবুন। ভাইরা তাকে কূপে ফেলে দিল, দাস হিসেবে বিক্রি করা হলো, অন্যায়ভাবে কারাগারে পাঠানো হলো। যদি আপনি তখন তাকে দেখতেন, বলতেন কি দুর্ভাগ্য। কিন্তু শেষটা, তিনি মিশরের শাসক হলেন। প্রতিটি কষ্ট তাকে তার গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছিল। তেমনি আজকের আপনার কষ্ট হয়তো আগামী দিনের আপনার সফলতার ভিত্তি। প্রিয় ভাই ও বোনেরা, সবসময় মনে রাখবেন, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম। আমরা সবকিছুই দ্রুত চাই, এখনই উত্তর, এখনই সমাধান, এখনই শান্তি। কিন্তু আল্লাহ আমাদের শেখান ধৈর্য, অপেক্ষা এবং বিশ্বাস। যখন আপনি বুঝতে পারেন আপনি নিয়ন্ত্রণে নেই, সেটাই সবচেয়ে বড় উপলব্ধি। এবং যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন,
তখন আপনার হৃদয় শান্তি খুঁজে পায়, ইভেন যদি পরিস্থিতি নাও বদলায়। একদিন আপনি পেছনে তাকিয়ে বলবেন, যদি আমি সেই কষ্ট না পেতাম, আমি আজকের মানুষ হতে পারতাম না। যে জিনিস আপনাকে ভেঙে দেয়, সেটাই অনেক সময় আপনাকে নতুন করে গড়ে তোলে। আজকের ধৈর্য আপনার ভবিষ্যতের বাগানকে পানি দিচ্ছে। যখন আপনি অন্ধকারে থাকেন, মনে রাখবেন, অন্ধকারই আলোর জন্ম দেয়। তাই আল্লাহর ওপর ভরসা রাখুন, ভালো কাজ চালিয়ে যান, আলহামদুলিল্লাহ বলতে থাকুন। কারণ প্রতিটি ধৈর্য লেখা হচ্ছে, প্রতিটি অশ্রু দেখা হচ্ছে, প্রতিটি দোয়া শোনা হচ্ছে। জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি একা হয়ে যান। চারপাশে মানুষ থাকলেও মনে হয় কেউ আপনাকে বুঝতে পারছে না। হৃদয়ের ভেতরে এক ধরনের নীরব ব্যথা জমে থাকে, যা কাউকে বলা যায় না। শুধু মহান আল্লাহই জানেন। আপনি হয়তো রাতে চুপচাপ কাঁদেন, সিজদায় মাথা রেখে ভেঙে পড়েন, কারণ আপনি ক্লান্ত, খুবই ক্লান্ত। সব ঠিক রাখার চেষ্টা করতে করতে ক্লান্ত, শক্ত থাকার ভান করতে করতে ক্লান্ত। কিন্তু শোনেন, এই কান্না বৃথা যায় না, এই নীরব দোয়া হারিয়ে যায় না। আল্লাহ আপনার প্রতিটি অশ্রু দেখেন, আপনার বুকের ভেতরে সে চাপা কষ্ট, সে না বলা কথাগুলো, সবই তিনি জানেন। আপনি যখন মনে করেন আর পারছি না, ঠিক তখনই আল্লাহ বলেন, আমি আছি, তুমি একা নও। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এত কষ্ট, কেন এত দেরি, কিন্তু একদিন, খুবই শীঘ্রই, আপনি পেছনে তাকিয়ে দেখবেন, এই কষ্টগুলোই আপনাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। এই দেরিগুলোই আপনাকে রক্ষা করেছে এমন কিছু থেকে যা আপনি সহ্য করতে পারতেন না। একদিন আপনি হাসবেন, কিন্তু সেই হাসির পেছনে থাকবে এই কান্নার গল্প। একদিন আপনি শান্তি পাবেন, কিন্তু সেই শান্তির পেছনে থাকবে এ ধৈর্যের পরীক্ষা। হয়তো আজ আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে শেষ করে দিচ্ছেন না, তিনি আপনাকে নতুন করে গড়ছেন। মনে রাখবেন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি ঠিক সময়ে দেন। আর যখন দেন, তখন এত সুন্দরভাবে দেন যে আপনি আপনার সব কষ্টই ভুলে যান। তাই আজ যদি আপনার হৃদয় ভারী লাগে, যদি চোখে পানি আসে, যদি মনে হয় সব শেষ, তাহলে একবার শুধু বলুন, হে আল্লাহ, আমি আপনার উপর ভরসা করি। দেখবেন, আপনার ভেতরে ধীরে ধীরে একটা আলো জ্বলতে শুরু করবে, একটা শান্তি আসবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। কারণ সত্যিকারের শক্তি তখনই আসে যখন আপনি সব হারিয়ে শুধু আল্লাহকে আঁকড়ে ধরেন আর বিশ্বাস করেন যে মানুষ আল্লাহকে পেয়ে যায়, সে কখনো সত্যিকারের হারায় না। তাই হাল ছাড়বেন না, চলতে থাকুন, দোয়া করতে থাকুন, আল্লাহকে ডাকতে থাকুন। কারণ আপনার গল্প এখনো শেষ হয়নি, আপনার সুখ এখনো আসেনি, আপনার দোয়া এখনো আকাশে ঝুলে নেই। সবকিছু লেখা হচ্ছে, সবকিছু প্রস্তুত হচ্ছে, আর খুবই শীঘ্রই আপনি নিজেই বলবেন, চোখ ভেজা কৃতজ্ঞতায়, আলহামদুলিল্লাহ, আল্লাহ, তুমি আমাকে কখনো একা ছেড়ে যাওনি।